প্রত্যেককেই। এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, রিজনিং ক্লাস হবে তোমাদের। রিজনিং ক্লাস বলতে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে চারটে পিলার তোমরা প্রত্যেকেই জানো: ম্যাথমেটিক্স, রিজনিং এবং ইংলিশ, তার সঙ্গে জিকে পার্ট। ওকে, তো এই চারটে পিলার, ফোর্থ পিলার খুব স্ট্রং হতে হবে। তার মধ্যে একটা পার্ট রয়েছে রিজনিং। যে রিজনিংটা কেন রাখা হয় এক্সামে? একটাই কারণে, তোমার ব্রেনকে ইমপ্রুভ করবে। তোমার ব্রেন ইমপ্রুভ করা মানে তুমি চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে গিয়ে বিভিন্ন রকমের সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, তো যেখানে তোমাকে ইনস্ট্যান্ট কিছু চিন্তা ভাবনা, ট্রিক্স অ্যাপ্লাই করে সেই প্রবলেমটাকে শর্ট আউট করতে হবে। তার জন্যই দেখবে আমাদের যে সিরিজ প্রবলেম দেওয়া হয়, যে একটা লজিক দিয়ে দিয়েছে স্পেসিফিক, যে লজিক চিন্তা ভাবনা করে আমি কোশ্চেনটা দিয়েছি সেই লজিকটা তোমাকে ডিকোড করতে হবে, যেটাকে কোডিং ডিকোডিংও বলা হয় বা সিরিজ প্রবলেম বলা হয়, যাই বলো না কেন সেই লজিকটা ফাইন্ড আউট করতে হবে এবং আনসার দিতে হবে। তো এটার একটাই কারণ, এই টপিকটা রাখার। এই টপিকটা রাখলে তোমার ব্রেনকে শার্প তৈরি করা হবে। ওকে, তো আজকের ক্লাসে আমি বেশি টাইম ওয়েস্ট না করে প্রথমেই বলি, তোমাদের সিলেবাসে রিজনিংয়ের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর মধ্যে মেন ডাইস প্রবলেম, ক্যালেন্ডার, ক্লক, সিলোলিজম, কাউন্টিং ফিগার, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং অ্যান্ড ভেন ডায়াগ্রাম। এইগুলো না কিছুটা থিওরি বলতে পারো, বা এটার একটা পার্ট রয়েছে যেটা তোমাকে পড়তে হবে এবং জানতে হবে, এবং সেইভাবেই সেগুলোকে সলভ করতে হবে। যেমন ডাইস প্রবলেম, যে অপোজিটে কী রয়েছে তার কিছু রুলস আছে, সেই রুলস মেনটেন করে করবে। ক্যালেন্ডার, আচ্ছা তোমরা বলো তো, ক্যালেন্ডারে যে কোনো একটা ডেট বলে দিলে সেটা তোমরা কি কোড ইউজ করে করো, নাকি তোমরা সেটাকে ওই অড ইভেন ডেট কাউন্ট করে করো? কিভাবে করো? এনি রিপ্লাই? ওকে, স্যার কোড দিয়ে। কোড দিয়ে, ভেরি গুড। এরপর আসো, যেমন সিলোলিজম। সিলোলিজম তোমরা কি 50-50 রুল অ্যাপ্লাই করো, নাকি জাস্ট আইডিয়া থেকে যেটা হয় সিলোলিজম ভেন ডায়াগ্রাম দিয়ে অনেক সময় করানো হয় সেটা করো? তো এইরকম বিভিন্ন মেথড রয়েছে, সেই মেথডগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে এই টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। তার সঙ্গে যে টপিকগুলো রয়েছে, নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, মিক্সড কিছু সিরিজ রয়েছে, মিসিং নাম্বার, পিক্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ প্রবলেম কিছু থাকে, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, পেপার ফোল্ডিং, কাটিং এবং অ্যানালজি থাকে, এবং তার সঙ্গে ক্লাসিফিকেশান। এছাড়াও এই টাইপের ম্যাট্রিক্সের আন্ডারে আছে কিছু কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেন, যে চ্যাপ্টারগুলো, কোশ্চেনগুলো তোমাদেরকে প্র্যাকটিস, থ্রু প্র্যাকটিস তোমাকে ইমপ্রুভ করতে হবে। তো আমি প্রথম দিনের ক্লাসেই তোমাদেরকে বলে দিই, আমার পড়ানোর যে প্যাটার্নটা হবে, তোমাদেরকে এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো কভার করার সঙ্গে সঙ্গে এভরি উইক, প্রত্যেক সপ্তাহেই এখানের কোনো না কোনো, হয়তো 3-4টে কোশ্চেন হলেও এই টপিক থেকে প্র্যাকটিস করতে থাকতে হবে। কারণ তোমাকে প্রতি সপ্তাহেই কিছু না কিছু, এই যেগুলো প্র্যাকটিস বললাম সেই প্র্যাকটিসের আন্ডারে তোমাকে আসতে হবে। ওগুলো থ্রু ইয়ার বা থ্রু সেশন তোমাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ওকে, যাই হোক, তো আমি ওভারঅল সিলেবাসটা তোমাদেরকে বললাম। চলো আজকের তোমাদের যে টপিকটা বাকি রয়েছে, একটা টপিক, তার মধ্যে অনেক টপিকের মধ্যে একটা টপিক ক্লক। ওকে, তো ক্লকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ক্লক মানে কি? ঘড়ি ওরিয়েন্টেড প্রবলেম। তো সেই ঘড়ি কাকে বলা হয় বা ঘড়ি বলতে কি, সেটা তোমাকে প্রথমেই যদি বলি, ধরে নাও একটা ক্লকের আমি ইমেজ দিয়ে দিয়েছি। একদম বেসিক, কোনো কিছু মুখস্থ বা কোনো ফর্মুলা বা ফরম্যাট এরকম কোনো ব্যাপার না। যেখানটাতে তোমাদের ডাউট হবে, আমি যে গল্প বা গল্পের ছলে যেটা বলবো, সেখানে যদি কোনো রকম কোয়ারিজ বা ডাউট থাকে, তোমরা প্লিজ হ্যান্ড রাইজ করবে। আনমিউট করে কথা বলতে শুরু করবে না, হ্যান্ড রাইজ করবে। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলে তখন তোমরা বলবে, এবং মন দিয়ে একটু শোনো। তো নর্মালি যদি আমি বলি, একটা ঘড়িতে 1 থেকে 12টা ঘন্টা ইন্ডিকেট করা হয়েছে, এবং এই 1 ঘন্টাটাকেই তুমি যদি মিনিটে কনভার্ট করতে চাও, সেখানে 60 মিনিট, অর্থাৎ এই ছোট্ট ছোট্ট দাগ যদি তুমি কাউন্ট করতে থাকো, এরকম 60টা দাগ পাবে। আর এরকম যদি মেন দাগ, এরকম মেন যে দাগগুলো 1 2 3 4 1 2 3 4, এগুলো 12টা দাগ পাবে। তাই তো? তার মানে 1 ঘন্টা সমান 60 মিনিট হলে 12 ঘন্টা সমান, ওকে, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? এটাকে মাল্টিপল করে দিলাম 12 × 60। তো সেটা দ্যাটস নট ইম্পর্টেন্ট। তো আমরা যেটা এখন দেখব, তো 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। এইবারে আসো, এই চ্যাপ্টারটা নিয়ে যে প্রবলেমগুলো দেবে, সেই প্রবলেমগুলো আমি কি কি দেয় সেগুলো বলি প্রথম। তো কি কি প্রবলেম এখান থেকে আসবে? দেখো, একটা ঘড়ির দুটো হ্যান্ড মেনলি থাকে, একটা আওয়ার হ্যান্ড, একটা মিনিট হ্যান্ড। যদি এখন কটা বাজছে? 10টা 11 বাজছে ধরে নাও। তো 10টা 11 মানে এই একটা আওয়ার হ্যান্ড,
আর মিনিট হ্যান্ড যদি বলি, মিনিট হ্যান্ড এইখানে এসে থাকবে, তাই তো 10টা 11। তো তোমাকে কি কি কোশ্চেন দেবে, বলবে এই যে আওয়ার হ্যান্ডটা রয়েছে এখানে, মানে আওয়ার হ্যান্ড যদি এখান থেকে শুরু করে, যে কেউ তো এখান থেকে শুরু করে না, 12টা থেকে শুরু করছে ডট যদি হয়, তাহলে আওয়ার হ্যান্ড এইভাবে যেতে যেতে অ্যাঙ্গুলার ডিস্ট্যান্স কতটা পার করেছে, এতটা। এবং মিনিট হ্যান্ড যেটা রয়েছে এখান থেকেই যদি সে শুরু করতো তাহলে কত দূর আসতো, এখান পর্যন্ত আসতো, তাই তো। তোমাকে জানতে চাইবে যে এই অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড কত, অ্যাঙ্গেল মেড বাই মিনিট হ্যান্ড কত, এবং তারপরেই তোমাকে জানতে চাওয়া হবে যে তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি তুমি জানতে পারো, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স কত, মানে আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেলটা কত, সেটা তোমাকে জানতে চাওয়া হবে। তো এটা অ্যাঙ্গেল বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড। জাস্ট যে টপিকগুলো নিয়ে এক্সামে কোশ্চেন আসে সেই টপিকগুলো আগে দেখে নাও। এরপর কি কোশ্চেন আসবে, যে তোমাকে একটা স্পেসিফিক টাইম ফাইন্ড আউট করতে দেবে, যখন যে এই অ্যাঙ্গেলটা যা খুশি অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু বলে দেবে এই অ্যাঙ্গেলটা কখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে সেই টাইমটা বলো, কখন 180 ডিগ্রি হবে সেই টাইমটা বলো, কখন 0 ডিগ্রি হবে সেই টাইম জানতে চাইতে পারে, বা এনিথিং যে কোনো অ্যাঙ্গেল 60 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি, যে কোনো একটা সার্টেন অ্যাঙ্গেল দিয়ে তোমাকে কোশ্চেন জানতে চাইবে যে কখন এই দুটো ঘড়ির কাঁটার মধ্যে অ্যাঙ্গেল হবে 40 ডিগ্রি। ওকে, তো এই ধরনের প্রবলেম নিয়েও আমাদেরকে আলোচনা করতে হবে, এটা একটা টপিক। এরপর আমাদের নেক্সট একটা পার্ট শুরু হবে এই ক্লকের আন্ডারে, যে একটা যে কোনো সময় ধরে নাও এখন বাজছে 10টা 12, তো এই 10টা 12কেই যদি আয়নাতে দেখি, মিররে দেখি, তখন সেটা কটা দেখাবে, বা যদি ওটা ওয়াটার ইমেজে দেখি তাহলে সেটা কটা শো করবে। বা আরেকটা টপিক কি রয়েছে, হ্যান্ড ডিরেকশন, মানে এখন ঘড়িটাকে যদি একটা যে কোনো একটা পজিশনে ঘড়িকে রেখেছি, তার আওয়ার হ্যান্ডটা যদি এখন ধরে নাও বাজছে 10টা 12ই যদি বলি, আওয়ার হ্যান্ডটা যদি নর্থ ডিরেকশনে থাকে তাহলে মিনিট হ্যান্ডটা কোন ডিরেকশনে থাকবে, এটাকে বলা হয় ডিরেকশন, হ্যান্ড ডিরেকশন প্রবলেম। আরেকটা প্রবলেম, ডিফারেন্ট ক্লক রিংিং ডিফারেন্ট টাইম ইন্টারভ্যাল। তো এতগুলো টপিক নিয়ে আমাদেরকে এই ক্লকটাকে পড়তে হবে, এখান থেকেই কোশ্চেন আসবে এবং এর বাইরে থেকে কখনোই কোনো কোশ্চেন আসবে না। তো শুরু করার আগে চ্যাপ্টার আমি বেসিক কিছু আইডিয়া তোমাদেরকে দিচ্ছি, সেই আইডিয়াগুলো নিতে থাকো। দেখো, নাম্বার 1 কি বলা হচ্ছে, যদি ধরে নাও এখন এক্স্যাক্ট 12টা বাজছে, এক্স্যাক্ট 12টা বাজছে, মানে দুই ব্যক্তি, একজন আওয়ার হ্যান্ড এক ব্যক্তি, আর একজন মিনিট হ্যান্ড একজন ব্যক্তি, দুজন ব্যক্তি, একটা অন্য কালার ইউজ করা উচিত ছিল আমার, চলো দুটো আলাদা আলাদা কালার শো করছি, এটা আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড, দুজনে একই জায়গায় রয়েছে। এবারে দুজনেই হাঁটতে শুরু করলো বা চলতে শুরু করলো, তো দুজনেই পুরো রাউন্ড হয়ে আবার এখানেই ফিরে আসবে। তাহলে কি, এখানে ফিরে আসা মানে সময়টা আওয়ার হ্যান্ড কতটা রাস্তা যাচ্ছে, 12 ঘন্টা রাস্তা যাচ্ছে, এবং 12 ঘন্টায় সে কভার করছে কতটা, 360 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? ক্লিয়ার? তো 12 ঘন্টা গেলে আওয়ার হ্যান্ডটা আস্তে 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 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে গেলে সে 360 ডিগ্রি অ্যাঙ্গেল কভার করতে পারে। তাহলে প্রতি ঘন্টায় সে কতটা অ্যাঙ্গুলার ডিস্টেন্স কভার করছে, বলবে স্যার প্রতিটা ঘন্টায় 360/12, দ্যাট ইজ ইকাল টু 30 ডিগ্রি। অর্থাৎ এটার মানে কি, এটার মানে বলা হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত এটা কত, 30 ডিগ্রি। তুমি যে কোনো একটা জায়গায় যদি এই দুটো পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল ড্র করো, এই অ্যাঙ্গেলটা কত হবে, 30 ডিগ্রি হবে। অর্থাৎ এই রকম করে প্রত্যেকটা ভাগ যদি 30 ডিগ্রি 30 ডিগ্রি করো, দেখো তো 30 + 30 + 30, এটা 90 ডিগ্রি হয়ে গেল না, এটা 90 ডিগ্রি হয়ে গেল। ওকে, এরপর নেক্সট যদি বলি, এখান থেকে এখানটাও 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই না, এটাও 90 ডিগ্রি হয়ে গেল। তো টোটালটা 180, এইভাবে পুরোটা কভার করলে 360 ডিগ্রি। আমি কেন এটা রিপিট করছি, এই কারণে বারবার বলছি, এখানটা কারো যেন না কনফিউশন থাকে যে যে কোনো 1 ঘন্টা এই যে অ্যাঙ্গেলটা 1 ঘন্টা যাওয়া মানে সে কত ডিগ্রি গেল, 30 ডিগ্রি রাস্তা গেল। এটা একটা টপিক আমি বললাম, এটা মাথার মধ্যে নোট করে রেখে দিও, যে 1 ঘন্টা যাওয়া মানে সেটা 30 ডিগ্রি এই পথ যাবে, মানে 8টা থেকে 9টার মধ্যে এটা 30 ডিগ্রি কভার হবে। এবারে এটা হয়ে গেল আওয়ার হ্যান্ডের কনসেপ্ট।
এবারে আসো মিনিট হ্যান্ড। এখন মিনিট হ্যান্ড যদি সেম যেতে চায়, তো মিনিট হ্যান্ড যখন যাচ্ছে প্রতি ঘন্টায়, তার মানে 1 ঘন্টা গেলে আওয়ার হ্যান্ড সে 30 ডিগ্রি রাস্তা কভার করে। তাহলে যদি আওয়ার কভার করে, সে কত যাবে? 38 ডিগ্রি। এক্সাম্পল হিসেবে যদি বলি যে এখন ধরে নাও 7টা বাজছে, তার মানে অ্যাঙ্গেল বাই মেড বাই আওয়ার হ্যান্ড, অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড কত হবে বলো তো? বলবে স্যার 30 × 7, প্রত্যেকটা ঘন্টায় 30 ডিগ্রি করে গেছে, তাহলে 3×7 = 21, 210 ডিগ্রি, তাই না? তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? 210 ডিগ্রি। ক্লিয়ার? যদি প্রত্যেকে বুঝে থাকো তাহলে একটু হ্যান্ডস আপ করে দাও, বা কোনো কোয়ারিজ থাকলে তোমরা হ্যান্ড রাইজ করে বলতে পারো, নইলে আমি নেক্সট পার্টে যাচ্ছি। হ্যাঁ, প্রথম হ্যান্ড রাইজ করেছো দীপ, বলো। ওকে, ভেরি গুড। কিছু বলছে না, চলো নেক্সট পার্টে যাচ্ছি। আওয়ার হ্যান্ডের পর আমি মিনিট হ্যান্ডে চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যান্ড রাইজ করেছো, বলো মৌমিতা। শোনা যাবে? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি ওটা যদি 7টা বলে তাহলে 7 × 30 করলাম, আর যদি 12টা বলে তাহলে ওটা 30 ডিগ্রি লিখে দেবো, তাই তো? 12টা বলে না, আমি বললাম এখান থেকে শুরু হয়েছে। এবারে যটা বাজবে, ধরে নাও এখন 7টার জায়গায় 8টা 4টে বাজছে, এক্স্যাক্ট 4টে বাজছে, তার মানে কি এখান থেকে শুরু করলো 30 ডিগ্রি। নর্মালি ভাবো, কোনো রকম সূত্র বা ফরম্যাট না, এরকম করে 30 ডিগ্রি 30 ডিগ্রি করতে গেলে তুমি কি করবে? বারবার যোগ করার বদলে এইভাবে 4-এর সঙ্গে 30 গুণ করে দিয়ে 120 বলে দেবে, না? না, এটাই তো তোমার বেসিক ফান্ডা, না? ক্লিয়ার? হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। আমি বলছি যদি 12টা বলে তাহলে এক্স্যাক্ট ওটা 12টা 30 ডিগ্রি হবে, না, তাই না, তো? 30 ডিগ্রি না, এক্স্যাক্ট 12টার সময় কি কোনো অ্যাঙ্গেল হচ্ছে? তখন 0 ডিগ্রি হবে, না? দেখো, কোনো এখানেই তো রয়েছে। আচ্ছা এটা যদি আচ্ছা একটা বলতো তখন 30 ডিগ্রি বলতে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, এইবারে আসো নেক্সট পার্ট। নেক্সট পার্ট কি বলা হয়েছে? নেক্সট পার্ট বলা হয়েছে অ্যাঙ্গেল মেড বাই মিনিট হ্যান্ড। তো মিনিট হ্যান্ড মানে কি? যে কোনো একটা টাইম আমি যদি বলি এখন 10টা 20 বাজছে, ওকে, তো 10টা নিয়ে আমি ইম্পর্টেন্ট দিচ্ছি না এখন, শুধুমাত্র এই 20 মানে মিনিট হ্যান্ডটা কোথায় থাকবে? ধরে নাও এখান থেকে সে শুরু করেছিল, কিন্তু মিনিট হ্যান্ডটা কোথায় থাকবে? এক্স্যাক্ট এখানে থাকবে, না? তাই না? তার মানে তোমাকে এখন এই অ্যাঙ্গেলটা কত বার করতে হবে, তাই না? এখন তুমি বলবে যে স্যার এই অ্যাঙ্গেলটা তো 30 + 30 + 30 + 30, তাহলে সেই একই ব্যাপার, 4 × 30 করে দেবো, 3×4 = 120। কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে, এটা 10টা 20 না বলে যদি 10টা 22 বলতো, তাই না? তখন তো তুমি এই রকম করে আর 30 ডিগ্রির আন্ডারে আনতে পারতে না। সেই জন্য এক এক মিনিট সমান কত ডিগ্রি সেটা দেখবো, মানে এখানে এই একটা মিনিট সমান কত ডিগ্রি, এইটুকু ডিগ্রিটা দেখবো। সেটা কিভাবে দেখবো? দেখো, বলা হচ্ছে একটা মিনিটের কাঁটা এখান থেকে পুরো মিনিট হ্যান্ডটা এখান থেকে পুরোটা এখানে যেতে সে কত সময় নেয়? 60 মিনিট। তাহলে এই 60 মিনিটে সে যেটা কভার করছে, যে রাস্তাটা অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা যেটা কভার করছে সেটা কত? 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে কতটা কভার করবে? 1 মিনিটে কভার করবে 360 ডিভাইডেড বাই 60, দ্যাট ইজ ইকুয়াল টু 6 ডিগ্রি। তাহলে এম মিনিটের জন্য, যদি এম মিনিটের জন্য আমরা বলি, তাহলে 6m ডিগ্রি। দ্যাট ইজ এক্সাম্পল হিসেবে কি বলতে পারি? এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরে নাও 10টা, আমি বললাম যে কোনো একটা টাইম, ধরে নাও 10টা 22, যেটা বললাম একটু আগেই সেটাই বললাম। তো এই 22 মিনিটের জন্য, 22 মিনিটের জন্য কোথায় থাকবে ঘড়ির কাঁটাটা? এই জায়গাটাতে থাকবে, একটু এদিক ওদিক হয়ে গেল, যাই হোক তোমরা বুঝে নিও, এই জায়গাটাতে থাকবে। তো এই অ্যাঙ্গেলটা কত? বলবে স্যার 22 মিনিটের জন্য কত হবে? 6 × 22, 6 × 22, 6 × 22, 6 × 22 করলে আমরা কত পাচ্ছি বলো? 132, তাই না? 132 ডিগ্রি, 132 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল মেড বাই মিনিট হ্যান্ড, অ্যাঙ্গেল মেড বাই মিনিট হ্যান্ড বললে কত বলে দেবে? 132। এবারে আসো, যদি 10টা 20 বলে আর বা 9টা 20 বলে, বা 10টা 22 বলুক আর 9টা 22 বলুক, আর যাই বলুক না কেন, 3টে 22,
যাই বলুক না কেন মিনিট হ্যান্ডের জন্য যে অ্যাঙ্গেলটা তুমি বলছো প্রত্যেকটা সময় তো 22 মিনিট মানে তো তোমার এখানেই থাকবে না, তুমি এখান থেকে কতটা অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেলটা তুমি দেখতে চাইছো যে 132 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ক্লিয়ার? এইবারে যেটা মেন পার্ট আমাদের শুরু হবে যে অ্যাঙ্গেল বিটুইন মিনিট অ্যান্ড আওয়ার হ্যান্ড, সেটা শুরু করব। কিন্তু তার আগেও আওয়ার হ্যান্ডের একটা পয়েন্ট আমি তোমাদেরকে ইচ্ছে করে বাদ দিয়ে গিয়েছি, সেই জায়গাটাতে ফোকাস করব। দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যে টাইমগুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো কমপ্লিট আওয়ার নিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিয়েছি, 7টা বাজছে, 8টা বাজছে, তাই না? তো সেক্ষেত্রে তুমি বলে দিচ্ছিলে যে 7টা যখন বাজছে তাহলে আওয়ার হ্যান্ডের কত অ্যাঙ্গেল হবে, 3 7 × 21 210, বা 8টা হলে 8-এর সঙ্গে 30। কিন্তু এখন যদি আমি কমপ্লিট আওয়ার না বলে 7টা 30 বাজছে ধরে নাও, বলে দিলাম, তাহলে তখন আওয়ার হ্যান্ড কতটা অ্যাঙ্গেল করবে সেটা, তার জন্য আমি ড্রয়িংটা প্রথমে বোঝার চেষ্টা করছি। দেখো, 7টা 30 মানে কখনোই ঘড়ির কাঁটাটা এরকম থাকবে না যে স্মল হ্যান্ড বা আওয়ার হ্যান্ড এখানে থাকলো আর মিনিট হ্যান্ড এখানে থাকলো, এটা কিন্তু কখনোই হবে না। কি হবে, বরঞ্চ যেটা হবে, এই যে আওয়ার হ্যান্ডটা এই 30 মিনিটের জন্য কিছুটা আগিয়ে গিয়ে মোটামুটিভাবে এই জায়গায় শো হয় না, মানে 7 আর 8-এর মাঝামাঝি থাকে না, এটা থাকে তো। তা ওই জন্য আমাদের তাহলে এখন বের করতে হবে, যেহেতু তোমাকে বলেছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে আওয়ার হ্যান্ডটা, তাহলে এখানে রেসপেক্টে তুমি বলবে কত, যে স্যার 7-এর জন্য তো আমরা বলে দিতে পারছি 7 × 30 = 210 ডিগ্রি। কিন্তু তারপর এই যে এক্সট্রা যে রাস্তাটা গিয়েছে, এক্সট্রা রাস্তা মানে এই অ্যাঙ্গেলটা কত সেটা আমাকে এখন জানতে হবে। এই জায়গাটা কেন যায় সেটা একটু বোঝার চেষ্টা করো। ওকে, জাস্ট আমি এই টপিকটা বলে দেওয়ার পর তোমাদের যা যা ডাউট থাকবে আমি একে একে সবার ডাউট শুনবো। ওকে, দেখো, আমি ধরে নাও 3টে বাজছে, এক্স্যাক্ট 3টে বাজছে। এক্স্যাক্ট 3টে বাজলে 3টে থেকে 4টে হবে কখন, আস্তে আস্তে মিনিটের কাঁটাটা যত সরবে এইভাবে, এইভাবে মিনিটের কাঁটা যত সরবে ততই এই যে আওয়ার হ্যান্ডটা আস্তে আস্তে এইভাবে এইভাবে সরতে থাকবে, করে যখন মিনিট হ্যান্ডটা আবার এখানে কমপ্লিট হয়ে যাবে তখন আওয়ার হ্যান্ডটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, তাই না? তারপরে এই প্রত্যেকটা মিনিট আস্তে আস্তে যত মিনিট বাড়বে, যে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, এইভাবে যত মিনিট বাড়বে আওয়ার হ্যান্ডটা তত একটু একটু করে রাস্তা কভার করতে করতে প্রায় 30 ডিগ্রি কভার করবে না। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। কি বললাম, যে 7টা 30 বাজছে, একটা টাইম দিয়ে দিলাম, যেটাকে H(mm) বলা হয়, H(mm). ওকে, তো কি বলা হচ্ছে, অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড কি হবে। স্যার ইমেজ শো হচ্ছে না, কাইন্ডলি যদি ইমেজ শো না হয় একবার লেফট করে জয়েন করো। ওকে, তাহলে সঙ্গে সঙ্গে স্ক্রিন দেখতে পাবে, কারণ নেটওয়ার্ক ইস্যুর জন্য অনেক সময় এই প্রবলেম হয়, তো কাইন্ডলি একটু দেখো, আমি ওয়েট করে যাচ্ছি। ওকে, তো অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড কি বলেছি, জাস্ট মনে করিয়ে দিই যে 12 ঘন্টায় সে 360 ডিগ্রি যায়, 1 ঘন্টায় তাহলে সে 360/12 = 30 ডিগ্রি যাবে, আর ঘন্টায় তাহলে 38 ডিগ্রি যাবে। এটুকু আমরা শিখেছি। এরপর আমাকে জানতে হবে প্লাস কি হবে, অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড ডিউ টু শিফট অফ মিনিট হ্যান্ড। মিনিট হ্যান্ড শিফট করার জন্য কি ঘটনা ঘটছে দেখো, বলা হচ্ছে মিনিট হ্যান্ডটা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এইভাবে 60 মিনিট যদি কভার করে, 60 মিনিট যদি কভার করে, তাহলে আওয়ার হ্যান্ডটা 1 ডিগ্রি 2 ডিগ্রি এইভাবে 30 ডিগ্রি কভার করে না, কতটা রাস্তা যাবে, কভার করবে কতটা রাস্তা, কভার করবে 30 ডিগ্রি রাস্তা। তাহলে মিনিট হ্যান্ড 1 মিনিটের জন্য আওয়ার হ্যান্ড কতটা শিফট করবে, 30/60 ডিগ্রি। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ডিগ্রি। তাহলে এম মিনিটের জন্য কতটা রাস্তা যাবে, বলবে m/2 বা হাফ ইন্টু m ডিগ্রি। ওকে,
তো এটাই, এবারে এক্সাম্পলটা দিয়ে আমি তোমাকে বলি। এক্সাম্পলটা কি বলা হচ্ছে, যে এক্সাম্পলটা আমি দিয়েছি 7:30। ওকে, অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড। তো কি বলা হচ্ছে, তাহলে 7:30 মানে তোমার আওয়ার হ্যান্ডটা কোথায় রয়েছে, এখানে রয়েছে, তাই না? আর মিনিট হ্যান্ডটা কোথায় রয়েছে, এইখানে রয়েছে। জাস্ট ডট করে দিলাম। এবারে আসো, এখান থেকে আমরা কাউন্ট করতে শুরু করছি। তো এখান থেকে কাউন্ট করতে করতে এই 7টা যখন বাজছে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা বলবে স্যার এই অ্যাঙ্গেলটা হবে 30 × 7 এত ডিগ্রি প্লাস এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা মানে এই যে এক্সট্রা অ্যাঙ্গেল প্লাস এক্সট্রা কতটা যাচ্ছে, এক্সট্রা ডিউ টু মিনিট হ্যান্ড। মিনিট হ্যান্ডের জন্য কতটা যাবে, বলবে স্যার এটা 30 মিনিটের জন্য 30/2 যাবে না, দেখো 15 ডিগ্রি, তার মানে 210 প্লাস 15 দ্যাট ইজ ইকুয়াল টু 225 ডিগ্রি। আবার বলছি, এবারে লজিক্যালি এমনি ভাবো যে এখানে পুরো ঘন্টা হলে 30 ডিগ্রি যেত, 7:30টার সময় ঠিক মাঝামাঝি থাকে না ঘন্টার কাঁটাটা, তার মানে কি এটা যদি পুরোটা 30 ডিগ্রি হয় এটা 15 ডিগ্রি হবে না, সেই জন্য 15 যোগ করেছি। এবারে আসো, এটাই যদি অন্য এক্সাম্পল দিই, যে ধরে নাও 3:40 বাজছে, সাপোজ 3:40, তার মানে 3:40 মানে তুমি বলবে যে স্যার মিনিটের কাঁটাটা তো 40-এর ঘরে থাকবে কনফার্ম, কিন্তু একটা কথা বলো, আওয়ারের হ্যান্ডটা কি এই 3টের ঘরে থাকবে এক্স্যাক্ট, নাকি 40 বলেছি বলে একটু আগিয়ে গিয়ে এরকম পজিশনে থাকবে, এইরকম পজিশনে থাকবে, তাই না? একটু আগে গিয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন আমাকে কাউন্ট করতে হচ্ছে সবসময় কোথা থেকে, এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত, কুইক বলবে তোমরা যে স্যার 30 × 3 এটা হয়ে গেল, প্লাস এই 40 ডিগ্রির জন্য সে কতটা যাবে, 40-এর জন্য সে 40/2 যাবে, তাহলে 90 প্লাস 20 ডিগ্রি আরও এক্সট্রা চলে গেল, তাহলে হয়ে গেল 110 ডিগ্রি। এই যে স্ট্রাকচারটা কি তোমরা বুঝতে পেরেছো? যদি কারো কোয়ারিজ থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করো, ওকে। আদারওয়াইজ এবারে আমি পুরো বিষয়টাকে একসঙ্গে একটা ফরম্যাটে নিয়ে আসবো। হ্যাঁ বলো, হ্যান্ড রাইজ করেছো জয়, বলো। রিপিট করুন একটু, আমি একটু জাস্ট সেকেন্ডটা একটু রিপিট করবেন। ওকে, সেকেন্ডটা রিপিট করছি এবং একই সঙ্গে ওই কম্প্যাক্ট করে দেবো বললাম, কম্প্যাক্টও করি তাহলেই বুঝতে পেরে যাবে, ঠিক আছে? পুরোটা আমি একসঙ্গে বলছি এইবারে। দেখো, তাহলে অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড, কি করবে, অ্যাঙ্গেল মেড বাই, প্যারালালি এই পার্টগুলো মনে রাখবে যে 12 ঘন্টার জন্য হলে 360 ডিগ্রি যায়। আমি জাস্ট এই চ্যাপ্টারটা প্রথম দিন তোমাদের প্রত্যেককে বারবার থিওরি পোর্শনটা বলি প্রত্যেকটা স্টুডেন্টকে। এবার এই চ্যাপ্টারটা দিয়ে হয়তো শুরুতেই এই ক্লাস করাটা হয়তো বা তোমাদের একটু প্রেশার হয়ে যাচ্ছে, কিন্তু এটুকু বিশ্বাস রাখো পুরো কনসেপচুয়ালি পুরোটা যেন ক্লিয়ার বুঝতে পারো, একটা কোনো টপিক না বুঝে শুধু শুধু তাড়াতাড়ি করে গেলে হবে না। তো একদম বুঝে নেবো যাতে করে এখান থেকে যা কোশ্চেন দেবে সব পারবো, এটুকু কনফিডেন্সের সঙ্গে এক্সাম হলে ঢুকতে হবে। তো 12 ঘন্টার জন্য যদি 360 ডিগ্রি হয়, 1 ঘন্টার জন্য নর্মালি তুমি বলবে 30 ডিগ্রি, তাহলে এইচের জন্য 30H। এখন তার মানে 30H এত ডিগ্রি কমপ্লিট হলো, ওকে। এটুকু একদম উইথ প্রুফ কিন্তু মাথায় রাখবে। এরপর প্লাস মিনিট হ্যান্ডের জন্য প্রত্যেকটা মিনিটের জন্য আওয়ার হ্যান্ড একটু একটু করে সরে যায়, তো এক্সট্রা ওই ডিউ টু মিনিট হ্যান্ডের জন্য কতটা শিফট করবে, বলবে 60 মিনিট সে যদি রাস্তা যায়, মানে 1 ঘন্টা শিফট করলে 1 ঘন্টা, ঘন্টার কাঁটা 1 ঘন্টা শিফট করাতে হলে মিনিটকে 60 মিনিট রাস্তা যেতে হয়, 60 মিনিট গেলে সে যায় কতটা, মাত্র ঘন্টার কাঁটাটা 30 ডিগ্রি, কিন্তু ভাববে একদম 60 মিনিট গেলে সে 1 ঘন্টা শিফট করে, 1 ঘন্টা মানে কত, 30 ডিগ্রি শিফট করে, তাই না? তাহলে প্রতি মিনিটে কত ডিগ্রি শিফট করছে ঘন্টার কাঁটাটা, 30/60, তাহলে এম মিনিটের জন্য কতটা শিফট করবে, বলবে m/2। এই টুটা যেন মনে থাকে, m/2 হয়ে গেলেই প্লাস, তাহলে কি করবে, প্লাস m/2। ব্যাস, এবারে তোমাকে কিছু কোশ্চেন আমি দিচ্ছি এক্সাম্পল হিসেবে, সেই এক্সাম্পলের আনসারগুলো দিতে থাকো, যে কোনো টাইম বলছি। ধরে নাও 8:50 2 নম্বর কোশ্চেন, 4:26 3 নম্বর কোশ্চেন, থার্ড কোশ্চেন, 1টা কত দেবো, 27 না দিয়ে 35 দিই চলো। তো অ্যাঙ্গেল বলা হয়,
আওয়ার হ্যান্ডের শুধুমাত্র কিন্তু এখন আওয়ার হ্যান্ড নিয়েই আমরা চিন্তা ভাবনা করছি। তাহলে আওয়ার হ্যান্ডের কত বলবো স্যার 30 × 8 3×24 প্লাস 50/2 একদম 25 যোগ করে দিই না, বড় হয়ে গেছে না তোমরা, তাহলে 3×24 240 আর 25-এ যোগ করলে কত হবে 265। 265। নেক্সট 3×4 = 12, একদম 30 × 4 3×4 = 12 120 প্লাস 13 ডিগ্রি, তাই না? তাহলে 120-র সঙ্গে 13 যোগ করে দিলে কত হবে 133 ডিগ্রি। 133। নেক্সট এটা 30-এর সঙ্গে 1 গুণ করবো প্লাস 35-এর সঙ্গে কত হবে অর্ধেক কত 17.5, তার মানে 30 প্লাস 17.5 47.5 ডিগ্রি। এবারে যারা মিসলেনিয়াস এক্সাম দিয়েছো না, এই টপিক থেকেই একটা কোশ্চেন দিয়েছে, কিন্তু কোশ্চেনের অপশনগুলো যেটা দিয়েছে সেটা ভুল দিয়েছিল, ভুল মানে ওরা রাউন্ড ফিগার করে দিয়েছে, একটা নর্মালি দিয়ে দিয়েছে, এক্স্যাক্ট অপশন দেয়নি। কিন্তু তোমাকে এক্স্যাক্ট অপশন তুমি যদি খুব পড়ে যাও তুমি এক্স্যাক্ট অপশনও বার করতে পারবে। আর ঠিক আছে কোশ্চেন একটু এরর দিয়েছে ঠিক আছে, কিন্তু এক্সামে কোশ্চেন পড়েছে, যারা মিসলেনিয়াস দিয়েছো তারা জানো। ওকে, তো অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড হয়ে গেল। এইবার একটু রিকল করি অ্যাঙ্গেল মেড বাই মিনিট হ্যান্ড। অ্যাঙ্গেল মেড বাই মিনিট হ্যান্ডটা একটু রিকল করে দিই চলো। আচ্ছা আওয়ার হ্যান্ডটা দেখুন, আচ্ছা আমি নোট করে দিচ্ছি, চলো অ্যাঙ্গেল মেড বাই মিনিট হ্যান্ড বলো তো, খেয়াল করো তো, খুব সোজা, একটু আগেই পড়িয়েছি যে কত 1 মিনিট 2 মিনিট 3 মিনিট করে 60 মিনিট গেলে সে যাচ্ছে 360 ডিগ্রি 6 ডিগ্রি। হ্যাঁ, তাহলে প্রতি মিনিটের জন্য হবে 360/60 = 6 ডিগ্রি। তাহলে এম মিনিটের জন্য কত হবে, এম মিনিটের জন্য হবে 6 ডিগ্রি। ক্লিয়ার? তো এটা এখন এক্সাম্পল হিসেবে অনেক এক্সাম্পল দিয়েছি, আমি আর এক্সাম্পল দিচ্ছি না। তো এবারে চলে আসো আমাদের নেক্সট পার্টে, আমি চলে যাচ্ছি। নেক্সট পার্ট কি বলা হয়েছে, নেক্সট পার্ট বলা হচ্ছে যে অ্যাঙ্গেল মেড বাই অ্যাঙ্গেল বিটুইন অ্যাঙ্গেল between minute and hour hand, hour and minute hand, সেটা কি হবে দেখো। তো আমি একটা এক্সাম্পল দিই বা না দিই তোমাদেরকে, আচ্ছা এক্সাম্পল দিয়েই বলি, তারপর আমি ফরম্যাটটা বলবো। ধরে নাও এখন 8:20, 8:20 মানে কত, তুমি বলবে মিনিট হ্যান্ড এখানে রয়েছে এক্স্যাক্ট, আর আওয়ার হ্যান্ডটা কোথায় 8-এর থেকে একটু আগিয়ে গিয়েছে, তাই না, এরকম একটা জায়গায়। তো এখন আমাকে জানতে চেয়েছে এই অ্যাঙ্গেলটা কত, তুমি কুইক বলো অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড কত, 30 × 8 240 8 plus × 30 yes 250 plus 20/2 that is equal to 240 প্লাস মানে 240 প্লাস 10 250। 250 আচ্ছা তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ইস্যু নেই তো? যদি বলো পুরোটা ইংলিশে বলতে হবে তাহলে ইংলিশে, বা আমি অনেক সময় এগুলো মিক্স করছি, যদি কোনো কারো কিছু ইস্যু থাকে সেগুলো আমাকে বলে দেবে, কারণ আমার এটা ফার্স্ট ক্লাস তোমাদের, তো তোমাদেরকে আমি জানি না, যদি কিছু ইস্যু থাকে সেগুলো আমাকে একটু বলবে, কাইন্ডলি ইনফর্ম করবে, ওকে, যে কোনো প্রবলেম। তো এরপর আসো অ্যাঙ্গেল মেড বাই মিনিট হ্যান্ড কত হবে, স্যার 20 × 6 20 × 120 তাহলে ডিফারেন্স কত হবে অ্যাঙ্গেল বিটুইন 130 আওয়ার অ্যান্ড মিনিট কত বলবে স্যার 250 মাইনাস 120 দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে গেল 120 মাইনাস তাহলে 130 ডিগ্রি, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, এবারে এটা তোমরা যদি যে কোনো বই ফলো করো সেখানে তোমাকে একটা ফর্মুলার মতো করে দিয়ে দেওয়া হবে, সেই ফর্মুলাটা আমি চাই তোমরা নিজেরা লিখবে কিভাবে লিখবে সেটা দেখো। চলো আমি একটা যে কোনো পেজে চলে যাই, পেজে, হ্যাঁ। তো অ্যাঙ্গেল বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট কত হবে বলবে, বলো অ্যাঙ্গেল যদি H.M হয়, এইটার যদি টাইম শো করে তাহলে কি বলবে, বলবে স্যার 30H আওয়ার হ্যান্ডের জন্য 30H প্লাস M/2, এটা আওয়ার হ্যান্ডের অ্যাঙ্গেল হলো না, আর মিনিট হ্যান্ডের কত অ্যাঙ্গেল 6M, এটা তো এই দুটোকে তো মাইনাস করলেই আমি পেয়ে যাচ্ছি এটা, তাই তো
ইয়েস স্যার। হ্যাঁ, এবারে এটাই তোমরা মনে রাখো, এখান থেকে অনেক ক্যালকুলেশন করে তারপরে একটা শর্টকাট ফরম্যাট বলে দেওয়া হয় যে 38 মাইনাস 11m/2, এইসব মনে রাখতে বলা হয়, দ্যাট ইজ ইউর অ্যাঙ্গেল থিটা। এইসব আমি তোমাদেরকে এখন মনে রাখতেই বলবো না, কারণ এটা বাই এক্সপিরিয়েন্স বাই তোমার প্র্যাকটিস সেশনের মধ্যে এটুকু বললাম, একদিন সময় আসবে তুমি ডাইরেক্ট এই লাইনটা নিজে লিখতে পারবে। সেই দিনটার জন্য ওয়েট করছি, সেই দিনটা বেশি দিন না, 10 থেকে 12 দিন প্র্যাকটিস করলেই চলে আসবে। কিন্তু তোমাকে যদি আমি প্রথমেই এই ফরম্যাট দিয়ে শুরু করি, তাহলে যেটা দেখেছি ছেলেরা গিয়ে এক্সাম হলে কনফিউশন হয়ে যায়, বা সাবজেক্টটাকে মাথার মধ্যে প্রেশারে নিতে শুরু করে যে আমি একটা জিনিস পড়তে হচ্ছে, মনে রাখতে হচ্ছে। আমি চাই ম্যাথমেটিক্স ইমপ্রুভ করবে বা রিজনিং ইমপ্রুভ করবে ইয়োর ব্রেন, তো ব্রেন ইমপ্রুভ হোক, ব্রেনকে প্রেশার দেওয়া না হোক। ওকে, কখনোই যেন না ব্রেনকে কোনো রকম প্রেশার না দাও। চলো নেক্সট আমরা পার্টে চলে যাচ্ছি। তাহলে যে কোনো একটা টাইম দেওয়া থাকলে তোমরা অ্যাঙ্গেল কত সেটা বলতে পারবে। এইবারে আমি একটু দেখে নিই তোমরা কেমন পারছো। ওকে, তো চলো যে কোনো টাইম আমি বলি। হোয়াট ইজ অ্যাঙ্গেল মেড বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড? টাইম দিয়ে দিচ্ছি 10:37, যটা বাজবে তটাই দিই। চলো কুইক আনসার বলো, কে আগে কমেন্ট করে আনসার দিতে পারে সেটা দেখি। আর যদি কারো কোয়ারিজ থাকে, বুঝতে পারছো না, নিজে হাতে পারছো না, মনে হলো স্পিডে হয়ে গেছে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, বারবার বলছি জানাবে। মনে হয় কিছু জনের নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছে না বা লেফট হচ্ছে। লেফট যারা হচ্ছে তাদের কিসের জন্য লেফট হচ্ছে, জয়েন হচ্ছে, সেটা কি নেটওয়ার্ক ইস্যুর জন্য না আদার্স কিছু ইস্যুস? ওকে, ভেরি গুড, কমেন্ট করে অলরেডি আনসার বলেছ। চলো এবারে আমি বলে দিই। হ্যাঁ বলো উৎসব, বলো। হ্যাঁ বলো উৎসব, হ্যান্ড রাইজ করেছো, বলো। ওকে, আনসার দিয়েছো, স্যার very good। আনসারটা লিখলাম, ওটা হ্যাঁ হ্যান্ড হ্যাঁ রেজ হ্যাঁ হয়ে গেছে। একদম একদম, ভেরি গুড। তো চলো বলে দিই। তো কুইক চিন্তা ভাবনা করো। কুইক যদি আমরা চিন্তা ভাবনা করি যে 10:37, যারা পারলে না তাদের জন্য, কিন্তু কেন পারলে না, হয়তো সামনাসামনি থাকলে আমি তোমাদের খাতা চেক করে নিতাম, কিন্তু একটু রেসপন্সিবিলিটি নিজেরা নেবে, দায়িত্ব নিয়ে বলবে যে স্যার এই কারণে আমি বুঝতে পারলাম না, বা এই জায়গাটা আমার প্রবলেম হচ্ছিল, ডাউট হচ্ছিল। ওকে, সেটা একটু নিজের রেসপন্সিবিলিটিতে বলবো। ওকে, তো আমি বলে দিই। তো এখন 10:37 মানে আওয়ার হ্যান্ডের জন্য একটা অ্যাঙ্গেল মাইনাস মিনিট হ্যান্ডের জন্য অ্যাঙ্গেল। আওয়ার হ্যান্ডের জন্য অ্যাঙ্গেল কত হবে? 30 × 10 মানে 300 হয়ে গেল, প্লাস 37-এর অর্ধেক কত? 37-এর অর্ধেক হয়ে গেল 18.5। 18.5। ভেরি গুড, 18.5। তো এটা হয়ে গেল টোটাল আওয়ার হ্যান্ডেড অ্যাঙ্গেল, মাইনাস 6 × 37, তাহলে 222। আচ্ছা একটু নোট করে দিই, নইলে প্রবলেম হয়ে যাবে। 37 × 6, তাই না? তো এটা যদি হয় তাহলে 318.5 মাইনাস 222, দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাবে? তোমরা যেটা আনসার করেছো, তাই তো? ওকে, 98.5। 90। আচ্ছা তোমরা আনসার কত করেছো? 95.5। দেখো তোমরা মাইনাস মনে হয়, 95.5। আচ্ছা তোমরা মাইনাসটা কি ঠিকঠাক করেছো? 96.5 হ্যাঁ, স্যার 96.5 ভেরি গুড, 96.5। একটু কোথাও ক্যালকুলেশন মানে তোমরা শেষ স্টেপে গিয়ে মাইনাস কোথাও ভুল করেছো, মেবি এনি ডাউট, কোনোভাবে তাড়াতাড়ি করে আনসার দিতে গিয়ে ভুল করেছো। কারণ দেখো 318.5, এটা কিন্তু আমার টপিক না। আমি জানি যে এখানে সবাই মাইনাস করতে জানো, তবু যেহেতু করলে না সেই জন্য আমাকে মাইনাসটা বলতে হচ্ছে। যেটাকে মাইনাস করলে কি করবে, এটা 5 নেমে আসবে, মাইনাস এটা 6, এটা 1 রয়েছে মানে কত করবে, 2 রয়েছে মানে 9 আসবে, 1 আসলে 0 আসবে, 96.5 হবে না, তাই না? তো কোনো কারণে বিয়োগ বা সাবস্ট্রাক্টটা তোমরা ভুল করেছো, সেটা ঠিক আছে, হয়ে যাবে, মেবি হতে পারে, অনেক সময় এরকম মিস্টেক হতে পারে, বাই মিস্টেক তাড়াতাড়িতে। বুঝতে পেরেছো না কোনো ডাউট রয়েছে? এবারে বলো। বুঝতে পেরেছি স্যার স্যার। আর একটা দিন না। আরও একটা দিতে হবে। স্যার হ্যালো স্যার, হ্যাঁ বলে ফেলো। বলছি যে 37 × 6, এই যে একবার একটুখানি বলবেন স্যার, এই যে যেটা করালেন স্যার 37 × 6 যেটা আগেরটা। 10:37, এই এই যে হ্যাঁ হ্যাঁ 10:37, 37 মানে কি, এই হ্যাঁ যে মিনিটের হ্যান্ডটা এখানে যাচ্ছে, তো প্রতি মিনিটের জন্য যদি সে 6 ডিগ্রি করে যায়, তাহলে কতটা ডিগ্রি যাবে? 6 × 37, তাই না?
তো চলো ড্রয়িংয়ে আমি একটু ভালো করে বলে দিই তোমাদের, আরও বড় করে ড্রয়িং করে দিচ্ছি। এটা আমি বাদিয়ে দিই। দেখ, একদম যাদের ডাউট আছে সেটার জন্য বলছি, 10:37 দিয়েই আমি বলছি। 10:37 মানে মিনিট হ্যান্ড এখানে রয়েছে, আওয়ার হ্যান্ড কোথায় রয়েছে? এখানে রয়েছে। ওকে, তো প্রথম আমাকে, এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এই রেফারেন্স পয়েন্টের এগেনস্টে আমরা বলতে শুরু করব। তো এখান থেকে যখন আমরা যেতে শুরু করছি, মিনিট হ্যান্ড এখান থেকে এই যাচ্ছে, প্রত্যেকটা মিনিটের জন্য সে 6 ডিগ্রি করে যায়, সেই জন্য 6 × 37 দ্যাট ইজ ইকুয়াল টু 222 ডিগ্রি কন করেছে এটা। ওকে, যেটা মিনিট হ্যান্ডের জন্য 6m বলা হয়। 10:37 আমরা বলছি। ওকে, নোট করে রাখলাম। এবারে আসো আওয়ার হ্যান্ডের জন্য। আওয়ার হ্যান্ডের জন্য আমাদের দেখো এখান থেকে শুরু করছি, এখানে আওয়ার হ্যান্ডটা অ্যাকচুয়ালি আমরা দুটো পার্টে করছি। আওয়ার হ্যান্ডটা দুটো পার্টে করছি। কীরকমভাবে করছি? এক্স্যাক্ট 10টা বাজলে তখন আওয়ার হ্যান্ডটা তো এখানে থাকতো, তো এখান থেকে কাউন্ট করা শুরু করছি। এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা তুমি বলবে 30 × 10 = 300। কিন্তু তারপরেও সে তো আরও এক্সট্রা এটুকু গিয়েছে। এই এক্সট্রাটা কার জন্য গায়? এই মিনিট, এই 37 মিনিট যাওয়ার জন্য সে এক্সট্রা রাস্তা গেছে। যদি 30 মিনিট যেত আরও একটু কম যেত, যদি এটা যদি 50 মিনিট হতো আরও একটু বেশি যেত না? সেই জন্য এই এক্সট্রা অ্যাঙ্গেলটা কার উপরে নির্ভর করছে? কত মিনিট গিয়েছে সেই মিনিটের উপরে নির্ভর করছে। তো মিনিটের উপরে নির্ভর করছে কিভাবে? যত মিনিট তার অর্ধেকটা যাবে। তার থিওরি পার্টটা আমি অলরেডি বলেছি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা বলছো 37 / 2 = 18.5, তাই না? তার মানে এটা যদি 18.5 হয়, তার মানে টোটাল এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে একটু বলবে তুমি? টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে, এই টোটাল অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 318.5 ডিগ্রি। তো এখন তোমাকে কোশ্চেনে জানতে চাওয়া হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা দুজনের মধ্যে এই অ্যাঙ্গেলটা। তো একটা অ্যাঙ্গেল যদি এখান পর্যন্ত যদি 222 হয় আর বাকি পুরোটা যদি 318 হয়, তার মানে মাঝের অংশটা কত হবে? মাঝের অংশটা তুমি তো বলবে স্যার এই দুটোকে মাইনাস করবো, 318.5 থেকে 222 মাইনাস করলে যেটা আনসার আসবে সেটা 96.5। ইজ ইট ক্লিয়ার? এতক্ষণে পুরোটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, তো চলো আরও একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেটা তাহলে তোমরা আনসার করে বলো। তো ধরে নাও 5:50, 5:50। কুইক আনসার হয়ে যাওয়ার কথা, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। ওয়ান 125 আছে স্যার। ভেরি গুড। 125 আসছে, তাই তো? দেখো অলরেডি আমি স্ক্রিনে কিন্তু শো করেই দিয়েছি। যখন তুমি পুরোটা শিখে যাবে এটুকু কাজ, এক্সাম হলে কিন্তু এটুকুই কাজ, এর থেকে বেশি কাজ না। আমি কিভাবে অ্যাপ্রোচটা নিলাম সেটা বলি, যে 5টা বাজছে মানে 3 × 5 = 15, 150 রয়েছে আর 25, এটাকে 50 তো দেখবো না, অর্ধেক দেখবো না, 25 দেখবো। তারপরে 150 আর 150 + 25 কত হয়? 175, এটা মনে মনে ভেবে নিলাম। আর 50-র জন্য কত হবে? 50-র জন্য 6 দিয়ে মাল্টিপল করলে 5 × 30 300, তো মাইনাস করে দিলে 125 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তার জন্য কি আমার খুব জরুরি যে আমাকে এইভাবে নোট করতে হবে 30 × 30 × 5 প্লাস
50 ডিভাইডেড বাই 2 মাইনাস 6 ইন্টু 50, এটা কি খুব দরকার রয়েছে? কারণ এটা টাইম ওয়েস্ট হবে না। স্যার আবার আমি তো নিচেরটার করলাম। হ্যাঁ ঠিক আছে, করেছো, একেবারে বিগিনার না, একদম বিগিনার, সেজন্য এটাই করেছো, ভেরি গুড। কারণ প্রথমে নোট করে করেই করতে হবে। কিন্তু আমি তোমাকে যেটা এখন বলছি যে তুমি যখন সিনিয়র হয়ে যাবে, এক্সাম ক্র্যাক করার মতো সিচুয়েশানে যাবে, তখন আমি কথা দিচ্ছি তোমাদের হাত দিয়ে এটাই করাবো। সেই জন্য আমি এতক্ষণ ধরে বললাম, নইলে তো ক্লাসের শুরুতেই আমি বলে দিতে পারতাম, দেখো একটা ফর্মুলা রয়েছে 38 মাইনাস 11m/2 দ্যাট ইজ ইকাল টু অ্যাঙ্গেল। এখন প্রথম কথা এখানে দরকার নেই 38 বসাবে, এই ক্যালকুলেশন যে করতে যাবে তার কত প্রবলেম দেখো যে কোনো বইতে। 30 ইন্টু 5 মাইনাস 11 ইন্টু 50 ডিভাইডেড বাই 2, এখন 25। এখন এটাই বলো 37 থাকলে সে কী করতো? 37 ডিগ্রি থাকলে যত সহজে এখানে ক্যালকুলেশন করতে পারবে, 37 ডিগ্রি থাকলে তখন মনে হবে 37কে আবার ভাগ করব, তাকে আবার 11 দিয়ে গুণ করব। আলটিমেট ছেলেরা কনফিউশনের মধ্যে অনেক ক্যালকুলেশন ভুল করে বসে। কেন আমি এই ফরম্যাটটা বললাম যে না, সেটার উদ্দেশ্য রয়েছে, তাই আমি না করেছি। আমি যখন ছেলেদের খাতা চেক করি তখন দেখি যে 40% স্টুডেন্ট সব ঠিক লিখেও ক্যালকুলেশনে ভুল করেছে। আর জানবে ক্যালকুলেশন, এই যে চাকরি পেতে গেলে প্রথম যেটা করতে হবে, কোনোভাবে তোমাকে যোগ বিয়োগ গুণভাগ ভুল করা যাবে না। সেটা যদি ভুল করে ফেলো তার আর কিছু করার নেই। সেখানে ওই জায়গাটাতে আমি বলতেও পারবো না যে তুমি ভুল করবে না, কারণ এক্সাম হলে অনেক প্রেশার থাকবে, টেনশন থাকবে, আলাদা একটা চাপ থাকে, তাড়াহুড়ো থাকে, ভুল হয়ে যায়। সেই জন্য আমি চাই যতটা ক্যালকুলেশন ফ্রিভাবে বলা যায়। ওকে, যত তোমার ক্যালকুলেশন ফ্রি হবে, ভাই ক্যালকুলেশনই করবো না তো ভুল হওয়ার জায়গাটা আসবে কোথা থেকে, তাই না? এটা যদি আমার 37 দিয়ে দিত, সেক্ষেত্রে 2 দিয়ে করতাম, যেটা আগে দিয়েছিলাম, তখন 18.5। এখন ছেলেকে 18.5 দিয়ে গুণ করতে হবে, তার 11কে, তারপর এটাকে মাইনাস করতে হবে। একটা হিউজ প্রেশার লাইফে, ভুল হওয়ার চান্স থাকে। যে পথে ভুল হয় সেই পথেই আমি যাব না, তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের একটা টপিক। এইবারে আসো নেক্সট যে পার্টটা আমাদের আছে। নেক্সট পার্ট দেখো, আমরা নোট করে দিয়েছিলাম আমরা কি কি পড়লাম আজকে। তাহলে অ্যাঙ্গেল মেড বাই আওয়ার হ্যান্ড, অ্যাঙ্গেল মেড বাই মিনিট হ্যান্ড, অ্যাঙ্গেল মেড বাই আওয়ার বিটুইন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ড। এবারে ফাইন্ড দ্য টাইম হোয়েন টু হ্যান্ড আর 90 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি অথবা সার্টেন টাইম গ্যাপ। মানে পুরোটাই একটাই ফরম্যাটে হয়ে যাবে, এই না যে আলাদা আলাদা, একটা আন্ডারেই, এই যেটা শিখলে তার আন্ডারেই। তো তোমাদের যদি প্রত্যেকের মোটামুটি ঠিকঠাক বুঝে থাকো, তাহলে এই টপিকে যাই, নাকি কি বলছো? আজকে এই টপিকে যাওয়া চলবে না, ওটার উপরেই প্র্যাকটিস করাতে হবে? না না ঠিক আছে, ওটা আছে। বুঝতে পেরেছি স্যার। তাহলে নেক্সট ওটা টপিকে ক্লিয়ার। একদম ক্লিয়ার হয়ে গেছে যখন, আমরা নেক্সট টপিকে চলে গেলাম। চলো, তো নেক্সট টপিক কি? ফাইন্ড দ্য হোয়েন টাইম হ্যান্ড দিস 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 দিস। ওকে, তো দেখো নর্মালি এই পোর্শনটা শুরু করার আগে আমাকে যে জায়গাটা একটু বলে নেবো, মানে বেসিক আইডিয়া আবার দেবো। চলো একটা ঘুরি নিয়ে আসি প্রথমে। কি ক্লাস ঠিকঠাক লাগছে তো, নাকি কোনো ক্লাস নিয়ে কোনো ইস্যুস নেই তো? নো স্যার। ওকে, দেখো, তো বলা হচ্ছে যে এই ঘড়িটা যেটা রয়েছে এখানে নর্মালি ধরে নাও, আমি বললাম আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল হবে, ধরে নাও সাপোজ বললাম 60 ডিগ্রি, যে কোনো একটা টাইমের মধ্যে বলে দিলাম যে ধরে নাও 4টে টু 5টার মধ্যে কখন আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। ওকে, তো এখন কি করবে, একদম বেসিক থেকে চিন্তা ভাবনা করো। আমি এখন আবার বলছি, ম্যাথ বলছি না, আমি ম্যাথের টপিকে ঢোকার আগে, ম্যাথ মানে রিজনিংয়ের ওই ভাইটাল পোর্শনে ঢোকার আগে আমি একটা গল্প বলি, যে গল্পটার ওপরেই ভিত্তি করে পুরো ওই ঘটনাটা নির্ভর করে। তো সেই ঘটনাটা শুনতে থাকে। বলা হচ্ছে যে 4টে থেকে 5টা মানে সময়টা কি, যে কোনো আওয়ার হ্যান্ডটা কোথায় থাকবে, এই 4টে থেকে 5টার মধ্যেই থাকবে, তার বাইরে কোথাও থাকবে না। আমি বলেই দিয়েছি 4টে থেকে 5টার মধ্যে কখন আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। তো আমি রেড কালার দিয়ে আওয়ার হ্যান্ডটাকে এটাকে শো করলাম, ধরে নাও আওয়ার হ্যান্ড এখানে রয়েছে। এবারে কেউ বললো যে মোটামুটি স্যার 4টে, ধরে নাও 33-33-এর সময় আমি বলে দিলাম 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, যে এখান থেকে আমি যদি মেজার করি 60 ডিগ্রি।
এক্স্যাক্ট নয়, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। ওকে, 4:33 দিকে তুমি বলবে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, বলতেই পারে। আবার তো কেউ এটাও বলতে পারে যে স্যার আমি কেন এরকম বলবো, আমি তো এটাও বলতে পারি যে চারটে মোটামুটি 11র দিকে, 11 বা 12র দিকে, 4:12 সময় 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এই হয়ে গেল যুদ্ধ। এবারে দেখো প্রথম ফার্স্ট কেস, কে সমান যে করেছে সে প্রথম কে বেশি দূর গিয়েছে বলো তো, কে বেশি দূর গিয়েছে? বলবে মিনিট হ্যান্ড বেশি দূর গিয়েছে না, মিনিট হ্যান্ড থেকে মাইনাস আওয়ার হ্যান্ড করেছে, সে পেয়েছে 60 ডিগ্রি। আর দ্বিতীয় জন কেস 2, সে কি করবে? সে আওয়ার হ্যান্ড বেশি গিয়েছে, তারপরে মিনিট হ্যান্ড কম গিয়েছে, দুজনের মধ্যে পার্থক্য করেছে মিনিট 60 ডিগ্রি, তাই না? তো এখন প্রবলেম হয়ে গেল, যদি আমি ক্যালকুলেট করতে চাই যে কখন এটার মধ্যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, সেটা 4:33 আর 4:12 মধ্যে, এটা দুটো দুরকম হয়ে গেল না? সেটার জন্য কি দুটো টাইমই শো হবে, কিন্তু আমি একটু পরেই দেখাবো দুটো টাইমেই 60 ডিগ্রি আসবে, দেয়ার বোথ, দুজনেই ঠিক। এবারে সেটাকে তো আমাকে ম্যাথমেটিক্সের ভাষায় আনতে হবে না? সেই জন্য ম্যাথমেটিক্সের ভাষায় কিভাবে বলা হচ্ছে যে আওয়ার থেকে মিনিট মাইনাস করেছে 60, আর এটাও যদি মাইনাসটাকে কমন নিয়ে আওয়ার থেকে মিনিট মাইনাস করতে, তাহলে কি হতো? এটা -60 হতো না, তাই তো? আওয়ার হ্যান্ড থেকে মিনিট হ্যান্ড, মানে আমি যদি এইটাকে থিটা ধরি, এটাকে মাইনাস থিটা ধরছি, এটাকে থিটা ধরলে একদিকটা মাইনাস থিটা, অর্থাৎ অ্যাঙ্গেল কি বলতে পারি? অ্যাঙ্গেল বলতে পারি যে স্যার আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্যে অ্যাঙ্গেল যদি আমি ইমাজিন করি, কি বলবো? আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড যদি বলি, বলবো আওয়ার হ্যান্ড 30H প্লাস m/2 মাইনাস মিনিট হ্যান্ড 6m, এটা করলে হয় 60 ডিগ্রি হবে, একটা টাইম শো করবে, আর একটা টাইম কি, যদি মিনিট হ্যান্ডটা আগে থাকে তাহলে মিনিট হ্যান্ড মাইনাস 30H প্লাস m/2, এটা সমান সমান 60 ডিগ্রি হবে। এই ঘটনাটা একটা বলা হচ্ছে। এবারে এটা আমি এইভাবে না করে একটা ইন জেনারেল ফরম্যাট কি বলছি, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে কি হয়ে যাবে? মাইনাস কমন নিয়ে নিলে দেখো 30H প্লাস m/2, এটা আগে চলে আসবে, এটা পরে চলে যাবে 6m, সেটা কি হয়ে গেল? মাইনাসটা এদিকে চলে গেলে কি হয়ে যাবে? -60, তাই না? সেই জন্য আমি যে ফরম্যাটটা বললাম সেই ফরম্যাটটা কি হয়ে যাচ্ছে? সেই ফরম্যাটটা হয়ে যাচ্ছে যে 30H আওয়ার হ্যান্ডের অ্যাঙ্গেল কত? প্লাস m/2, মিনিট হ্যান্ডের অ্যাঙ্গেল কত? 6m, এদের দুজনের মধ্যে পার্থক্য কত? থিটা হতে পারে। এবারে সেটা প্লাস থিটাও হতে পারে, মাইনাস থিটাও হতে পারে। এবারে আসো এটার একটা এক্সাম্পল দিলে তবে তুমি ক্লিয়ার হবে পুরো ব্যাপারটা। আমি এক্সাম্পলটা দেওয়ার পর তারপরে তোমার সঙ্গে এটা নিয়ে ডিসকাস করবো যে কোথায় কি ডাউট রয়েছে। ওকে, তো আমি যে টাইমটা ধরেছিলাম সেই টাইম নিয়েই বলবো। দেখো আমি টাইমটা বলেছিলাম আই থিঙ্ক 4টে থেকে 5টার মধ্যে 60 ডিগ্রি। তো চলো এখানে বলছি হোয়েন উইল বি দ্য টু হ্যান্ড অ্যাট 60 ডিগ্রি বিটুইন 4 and 5, 4টে থেকে 5টার মধ্যে। দেখো 4টে থেকে 5টার মধ্যে কখন 60 ডিগ্রি হবে সেটা বলার জন্য আমি দুটো কাজ করব। 4টে থেকে 5টার মধ্যে মানে টাইমটা কত হবে? লেট টাইম বি 4টে সামথিং বাজবে, সেটা হতে পারে 4:12, হতে পারে 4:33, তাই তো? যাই হোক না কেন 4টে সামথিং হবে। তো আমি 4mm ধরলাম। তো এইবারে ঘটনা হয়ে গেল, তাহলে 30H এর ভ্যালু কত? 4, 30 × 4 প্লাস m/2 মাইনাস 6m সমান সমানই 60 ডিগ্রি বলবে, এবং এটার ক্যালকুলেশন যদি করো 120 প্লাস m/2 মাইনাস 6m সমান সমান 60। তো এরপর এটাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও বা 120 এটা ক্যালকুলেট করলে কি হয়ে যাবে? দেখো একটু ভেঙে বলি তোমাদের, -12m রয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু 60। এত স্টেপগুলো আমি পরে স্কিপ করে দেবো, কীভাবে স্কিপ করতে হয় সেটাও বলে দেবো। m থেকে -12m মাইনাস করলে কত হবে? -11m/2
দ্যাট ইজ ইকুয়াল টু 60। তাহলে এর পরের লাইনে কি হবে, এটা রাইট হ্যান্ড সাইডে চলে গেলে 120, আর এটা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে চলে আসবে -60 হয়ে গেল 11m/2। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে স্যার 11m ডিভাইডেড বাই 2 সমান সমানই কত, 60। তাহলে m সমান সমান কত হয়ে যাচ্ছে, 120 ডিভাইডেড বাই 11। তো 120/11 কি যদি বলো, তার মানে 10 পূর্ণ 10-এর 11 না, তাহলে টাইমটা হয়ে যাচ্ছে, টাইম উইল বি কত হয়ে গেল, 4টে। এই যে এই টাইমটা কত হয়ে গেল, 4টে 10 পূর্ণ 10-এর 11। এই সময় কত ডিগ্রি অ্যাঙ্গেল দেবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল দেবে, যেটা আমি এখানে একটা আইডিয়া করে বলেছিলাম 4টে 12, ওই কাছাকাছি একটা। ওটা তো আইডিয়া করে বলা না, কিন্তু বাই ক্যালকুলেশন এক্স্যাক্ট কটার সময় 60 ডিগ্রি দিচ্ছে, 4টে 10-এ। এবারে সেম কাজটাই করব আমি, সেম একই কাজ করব, শুধুমাত্র কি করব, এই জায়গাটাতে আমরা চেঞ্জ করব কি, যে যেটা 60 ডিগ্রি বলেছিলাম, মানে যে অ্যাঙ্গেলটা এই দিকে 60 ডিগ্রি যদি হয়, এই দিকে কত হবে, -60 ডিগ্রি ইমাজিন করি। তাহলে চলো সেম জিনিসটাই করব, 60 এখানে 425 বলেছে, তারপর আমি বলবো 4টে mm, তাই তো। দেখো এটাই করছি, কিন্তু শুধুমাত্র এখানে যেটা করব, এরপর 30 × 4 প্লাস m/2 -6m সমান সমান -60 নিয়ে আমি ক্যালকুলেশনটা করব। এখানে যেহেতু স্ক্রিনে জায়গা নেই, সেই জন্য নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে কি করছি তাহলে, 30 × 4 প্লাস m/2 -6m সমান সমান -60। তো এইবারে এই ক্যালকুলেশনটা করো, 120 -11m/2 দ্যাট ইজ ইকুয়াল টু 60। এখান থেকে কি বলবে, 11m/2 দ্যাট ইজ ইকুয়াল টু, এটা যদি এখানে আসে 120 প্লাস 60, তাহলে হয়ে গেল 180। তাহলে দেন m ইকুয়াল টু কত হয়ে যাবে, 360 ডিভাইডেড বাই 11 দ্যাট ইজ ইকুয়াল টু, টাইম হয়ে গেল 32 হোল 8/11, মানে টাইমটা কত হয়ে যাচ্ছে, মোটামুটি 4টে 32 পূর্ণ 8-এর 11। তাহলে দেখো আমরা যে টাইমটা এখানে নোট করেছিলাম মোটামুটি 4টে 33, সেটাই এসেছে না, 4টে 32 পূর্ণ 8-এর 11। তো এই যে দুটো কাজ আমাকে করতে হবে, দুটোই আনসার। এখন এক্সামে কিভাবে আসবে সেটা ভেবো না, আগে শেখো যে এক্সামে এই টাইপের যদি কোশ্চেন দেয় সেটা কিভাবে ডিল করতে হয়, এক্সাম মানে এই প্রবলেমগুলো কিভাবে ডিল করতে হয়, তারপরে আসবো এক্সামে কিভাবে করব। এক্সামে এইভাবেই করব, কিন্তু কোনটা কখন ধরবো সেটা আমি বলবো, ক্লিয়ার করব। তো আমি তোমাদেরকে এখন একটা এক্সাম্পল আরও একটা দিই, তারপরে তোমরা অন্য একটা দেবো ক্লাস ওয়ার্ক, সেটা ক্লাস ওয়ার্কটা কমপ্লিট করবে। ওকে, ধরে নাও আমি বললাম যে কখন 90 ডিগ্রি হবে, কখন 90 ডিগ্রি হবে, টাইমটা কত দিয়ে দিচ্ছি, ধরে নাও সাপোজ 5টা থেকে 6টা। তাহলে কি হবে, টাইমটা 5টা থেকে 6টা মানে সঙ্গে সঙ্গে ধরে নেবে টাইমটা কত হতে পারে, 5 mm। এবার একটা স্লাইডের মধ্যেই আমি দুটো পার্ট করব বলে ভেঙে নিলাম। চলো দেখো, তার মানে ঘটনাটা কি হয়ে যাবে, 30 × 5 প্লাস m/2 ট্রাই করবো। আমি বলে দিই আরেকটা, তারপর একটা তোমরা ট্রাই করবে। ওকে, -6m সমান সমানই 90 একটা হবে। ওকে, আরেকটা পার্ট কি হবে, আরেকটা পার্ট হয়ে যাচ্ছে 30 -90 × 5 ভেরি গুড m/2 -6m দ্যাট ইজ ইকুয়াল টু -9। দুটো ক্যালকুলেশন করলে দুটো আনসার তুমি পেয়ে যাবে। তো ক্যালকুলেশনটা যদি করি, দেখো 150 -11m ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 90, দেন 11m ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, তাহলে কত হয়ে যাচ্ছে, 60 হয়ে যাচ্ছে না। ওকে, দেন m ইকুয়াল টু 120 ডিভাইডেড বাই 11 দ্যাট ইজ ইকুয়াল টু, তোমার টাইমটা হয়ে যাবে 10 পূর্ণ, সম্ভব দুটো একই আসবে, যাই হোক টাইম তাহলে কত হয়ে যাচ্ছে, টাইম উইল বি 5টা 10 পূর্ণ 10-এর 11-তে 90 ডিগ্রি অন করবো। আরেকটা কি, আরেকটা যদি সলভ করি আমরা, তাহলে 150 -11m/2 সমান সমান -90। তো এখান থেকে 11m/2 সমান সমান কি আসবে, এটা যদি এখানে 150-র সঙ্গে 90 অ্যাড করে নাও তাহলে 240, তাই না। তাহলে এখানে m ইকুয়াল টু
480 divided by 11, that's mean 43 whole 7 by 11, মানে টাইম উইল বি 5টা 43 পূর্ণ 7-11। ওকে, দ্যাট ইজ ইউর আনসার। তো এখন দেখো, যদি আমি একটা ঘড়ি নিয়ে এসে আইডিয়া করি, এখানে ধরে নাও ঘড়ি ড্র করলাম, একটা জাস্ট ঘড়ি ড্র করলাম। তো 5টা থেকে দেখো, এটা যদি 5টা হয়, 5টা থেকে 6টা বলেছি না, তো এটা 12টা, এটা 6টা, এটা 3টে, এটা 9টা, তো 4 5। তো 5টা থেকে 6টার মধ্যে ইমাজিন করো। তো এখানে যদি থাকে 90 ডিগ্রি, এরকম একটা সিচুয়েশনে 90 ডিগ্রি থাকবে, এখানে এরকম একটা সিচুয়েশনে 90 ডিগ্রি থাকবে। দেখো তো এটা কত হবে? 3 হলে 1 2, দেখো এটা 1 2 এক্স্যাক্ট। দেখো 5টা 10-এর কাছে আসছে কি? জাস্ট ইমাজিন করো 5টা 10-এর কাছে একটা পয়েন্ট, আর একটা কতর কাছে হবে? 5টা মোটামুটি দেখো এই 45-এর কাছাকাছি না 90 ডিগ্রি, দেখো 5টা 43, তাই না? ক্লিয়ার? বুঝতে পেরেছো কিভাবে আসছে, দুটো অ্যাঙ্গেল কিভাবে ফাইন্ড আউট করছি? ওকে হ্যাঁ স্যার। ওকে, এইবারে আসো, তোমরা বলছো যে আমরা একটা নিজেরা করবো, তো চলো একটা নিজেরা করো। আমি দিয়ে দিচ্ছি যে কখন 40 ডিগ্রি কাউন্ট করবে, টাইমটা কত? 7টা থেকে 8টা। ওকে, চলো 1 মিনিট সময় দিলাম, কুইক করে ফেলো। 1 মিনিট না, 1.5-2 মিনিট সময় দিলাম, নাও। দেখো বলে দিচ্ছি, স্যার করছি। ওকে করো। যে 40 ডিগ্রি বলেছে, তার মানে কি হবে? প্রথমে 37 সামথিং হবে না, মানে 30 ইন্টু 7 প্লাস m/2 মাইনাস 6m সমান সমানই 40 দিয়ে একটা ক্যালকুলেট করবো, আর একটা 30 ইন্টু 7 মানে একবারে 210 নোট করি। আচ্ছা, m/2 মাইনাস 6m বারবার ক্যালকুলেট করছি, 11m/2 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 40 নোট করবো একবার। তো আলটিমেট 11m/2 সমান সমান কত চলে আসছে? 210 মাইনাস 40, 210 থেকে যদি 40 মাইনাস করো তাহলে কত আসবে? 170, 170। তাই না? 170। তাহলে m ইকুয়াল টু কত হয়ে যাবে? m ইকুয়াল টু বলবে 340 ডিভাইডেড বাই 11। তো 340 ডিভাইডেড বাই 11 যদি বলো তাহলে কত আসবে? 340 ডিভাইডেড বাই 11 মানে দেখো 30 আসবে, আর 10/11, তাহলে টাইমটা উইল বি 7টা 30 পূর্ণ 10-11। এটা একটা সময় 40 ডিগ্রি আসবে, আর একটা সময় 40 ডিগ্রি কত আসবে? এখান থেকে যদি বলো 11m/2, দ্যাট ইজ ইকুয়াল টু 250 হয়ে যাবে না? 250 হয়ে যাওয়া মানে m মানে কত? 500 ডিভাইডেড বাই 11, 11 আছে, 11 আছে।
হ্যাঁ, কিছু বলছো? না স্যার, 7টা 11 আসবে এটাই বলছি। ও আচ্ছা আচ্ছা, 7টা 11 আসছে তাই তো? আচ্ছা, 11 কেন আসছে? 7টা 11, দেখো এটা কত আসছে, 11 দিয়ে করলে 45.45. হ্যাঁ, তাহলে টাইম কত চলে আসবে একটা? 7:45:05, তাই না? এই হচ্ছে দুটো টাইম। ইজ ইট ক্লিয়ার? বোঝা গিয়েছে প্রত্যেকের? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। এইবারে দেখো, আমি বলছি না যে এখানে কোনো ব্যতিক্রমী নেই, একটা স্পেশাল ব্যতিক্রমী আছে, অবশ্যই ব্যতিক্রমী বলবো না, এখানে আর একটা রুল বাকি রয়েছে যেটা এতক্ষণ পর্যন্ত আমি বললাম না। ওকে, তো সেই রুলটা কি? বলা হচ্ছে, ধরে নাও এটা এই আর একটা প্রবলেম করতে গিয়েই তুমি প্রবলেমটা বুঝতে পারবে। ধরে নাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে কখন? যখন 9টা থেকে 10টা। ওকে, 9টা থেকে 10টা, এটা একটা এক্সাম্পল আমরা সলভ করব। দেখো তাহলে 9টা থেকে 10টা মানে 9টা সামথিং মিনিট। তো কুইক যদি সলভ করতে চাই আমি, তাহলে কি বলবো? বলবো 30 × 9 প্লাস m/2 -6m দ্যাট ইজ ইকুয়াল টু 90 একটা বলবো। আর একটা কি বলবো? বলবো 30 × 9 প্লাস m/2 -6m দ্যাট ইজ ইকুয়াল টু -90। ওকে, তো এখন এটা যদি সলভ করতে চাই, দেখো 3×7=270 -11m/2 দ্যাট ইজ ইকুয়াল টু 90। তাহলে 11m/2 ইকুয়াল টু 270 থেকে যদি তুমি মাইনাস করে দাও 90, তাহলে তুমি কত পাবে? 180 পাবে, তাই না? তাহলে m ইকুয়াল টু কত পাবে? 180 পেয়ে গেলে। ওকে, এটা একটা ক্লিয়ার। তো এখানে তাহলে m ইকুয়াল টু কত পাবে? 360/11। ওকে, তাহলে এটা কত পাচ্ছ? পাচ্ছ টাইম কত হয়ে যাচ্ছে? টাইম হয়ে যাচ্ছে 9:32:08। এটা একটা টাইম হয়ে গেল। ওকে, যখন 90 ডিগ্রি হবে। এইবারে এই ক্যালকুলেশনটা আমরা করছি। এই ক্যালকুলেশনটা করলে কত হবে? 270 -11m/2 সমান সমান -90। নেক্সট মন দিয়ে দেখবে প্রত্যেকে এই জায়গাটা, 11m/2 দ্যাট ইজ ইকুয়াল টু 270 + 90 করলে কত হয় এটা একটু বলো তো? এটা হয়ে যাচ্ছে, দেখো 270-এর সঙ্গে তুমি যখনই 90 অ্যাড করে দিচ্ছ তখন হয়ে যাচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি, ওকে। অথবা এটা যদি ধরে নাও 90 ডিগ্রি না বলে আমি যদি 100 ডিগ্রি বলতাম, বা এটা 9টা না বলে যদি 10টা বলতাম, খেয়াল করছো 10টা বললে, যদি 10টা থেকে 11টা বলতাম, তাহলে এটা 360-এর থেকে বেশি হয়ে যেতে পারতো না? ওকে, মানে 360 হয়েছে বা 360-এর থেকে বেশি হয়ে গেল, যখনই 360 চলে আসবে মনে রাখবে এখানে একটা স্টার দিয়ে দিলাম, -360 করবো। -360 করে দিলে কত হয়ে যাবে? 11m/2 সমান সমান 0 হয়ে গেল, m সমান সমান 0। তার মানে টাইমটা কত দিয়ে দেবে? টাইমটা এক্স্যাক্ট 9টা বাজবে তখন। দেখো এক্স্যাক্ট 9টার সময় তো 90 ডিগ্রি হয় না? তো এখানে রুলটা কি হয়ে গেল? আমি রুল বলে দিলাম ওপরে, ইফ 11m/2 greater than or equal to 360, then you must subtract -360। ওকে, এটা রুল 1 নোট করলাম। আর একটা এক্সাম্পল বলবো, সেখানে রুল 2টা বলবো, বলে আমাদের ক্লাস আজকে শেষ করবো, কমপ্লিট করবো। ওকে, ক্লিয়ার? এটা তাহলে কিন্তু খেয়াল রাখবে। যখনই 360 বা 360-360-এর থেকে বেশি চলে আসবে তখন 360 মাইনাস করে দেবো, কারণ একটা ঘড়ির কাঁটাতে এরকম বলতে পারি না যে 360 মিনিট বা 360 ডিগ্রি, সেটা আলটিমেট 0 ডিগ্রি না? 360 ডিগ্রি বলার থেকে 0 ডিগ্রি বলা অনেক বেটার। বা কখনোই বলতে পারি না 370 ডিগ্রি, সেটা কত? 10 ডিগ্রি। হ্যাঁ, সেই জন্য এটা 360 মাইনাস করে দেওয়া হয়। এরপর আরেকটা আমি টাইম দিচ্ছি, একটা দিয়ে দাও। চলো
টাইম দিই। ধরে নাও 90 ডিগ্রি বলবো, কখন? 2 থেকে 3টে। ওকে, তো চলো সলভ করি। তাহলে টাইমটা কত হয়ে যাবে? 2 সামথিং। তাহলে টাইম হয়ে যাচ্ছে 30 × 2 প্লাস m/2 মাইনাস 6m সমান সমান 90 একটা বলবে, আর একটা কি বলবে? 30 × 2 প্লাস m/2 মাইনাস 6m সমান সমান মাইনাস 90 বলবে, তাই না? এই তো এই দুটো বলতে পারবে। ক্লিয়ার? যদি এই দুটো বলতে পারো তাহলে ক্যালকুলেশনটাও করে ফেলো। ক্যালকুলেশন কি হবে? ক্যালকুলেশন হয়ে যাচ্ছে 60 minus 11m/2 that is equal to 90. দেন দেখো এটা এদিকে গেলে 11m/2 হয়ে যাবে ইকুয়াল টু, আর এটা 90 আসলে 60 মাইনাস 90, কিন্তু তার মানে 11m/2 সমান সমান মাইনাস 30। এখন মাইনাস 30 ডিগ্রি কীভাবে হতে পারে? এটা ঘড়ির কাঁটাতে যদি এখান থেকে এইদিকে 1 ডিগ্রি 2 ডিগ্রি এইরকম 30 ডিগ্রি বলো, মাইনাস 30 এইদিকে বলবে, সেটাকে তো আর আমরা মাইনাস দিয়ে বলবো না। সেটা কি করব? সঙ্গে সঙ্গে এই দিকেরটা বলবো, এই দিকেরটা বলতে গেলে কি করতে হয়? 360 অ্যাড করে দিতে হয়। এই জায়গাটা খেয়াল রাখবে। তাহলে কন্ডিশন কি? আমি সলভ করে দিয়ে কন্ডিশনটা বলে দিচ্ছি। 11m/2 সমান সমান 330, 330 হয়ে গেল। তাহলে m এর ভ্যালু কত হবে? 660 ডিভাইডেড বাই 11, তাই না? তার মানে এটা কত? 60। আচ্ছা 60 ডিগ্রি মানে কত? টাইম 60 মানে 260, 260 মানে কত? 260 মিনিট মানে কত? 3টে, তাই না? তাহলে 3টের সময় টাইমটা কত হবে? 3টের সময় 90 ডিগ্রি হবে। 3টের সময় 90 ডিগ্রি, কিন্তু ক্যালকুলেশন করার সময় আবার বললাম মাইনাস দিয়ে আসছে যখন 360 ডিগ্রি, অর্থাৎ কেস 2 কি বলবো? কেস 2 বলে দেবো 11m/2 এটা যদি লেস দ্যান 0 ডিগ্রি হয়, দেন ইউ মাস্ট অ্যাড প্লাস 360। ওকে, then calculate. Is it okay? আর সেম এটা 60 মাইনাস 11m/2 that is equal to 90। তো কুইক সলভ করো। 11m/2 that is equal to 30 হয়ে গেল। ওকে, নেক্সট কি বলবে? m equal to 60 divided by 11 that is equal to 5 পূর্ণ 5 এর 11, তাই না? তাহলে টাইম কত হয়ে যাবে? 2 5 পূর্ণ 5 এর 11তে টাইমটা হয়ে যাচ্ছে আমাদের 90 ডিগ্রি। দ্যাট ইজ ইওর আনসার। একটা টাইম হচ্ছে 2:05 আর একটা সময় হচ্ছে 3টে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? তাহলে দুটো কেস এই আন্ডারে রয়েছে। একটা 360 অথবা তার থেকে বড় হলে 360 মাইনাস করে দেবো, আর যদি নেগেটিভ আসে তাহলে 360 যোগ করে দেবো। কোশ্চেনে যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় এটা আসবে। আমাদের পরের দিনের ক্লাসে যেটা হবে, দেখো আমরা কিন্তু একটা ক্লাসের মধ্যেই এগুলো করলাম। কিছু কি হোমওয়ার্ক আমি দিয়ে দেবো, তোমরা বাড়িতে চেষ্টা করবে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এটা 90 ডিগ্রি 180। আচ্ছা হ্যাঁ, এটা বলে দিই। আচ্ছা 180 বললে দেখো 180 ডিগ্রি ধরে নাও, 7টা থেকে 8টার মধ্যে 180 বলেছে, তার মানে আওয়ার হ্যান্ড এখানে থাকলে মিনিট হ্যান্ড তো 180 মানে এইরকম পজিশন, সেটা এদিক থেকে বলো আর এদিক থেকে বলো, দুটোই একই না? তার মানে তখন আর প্লাস মাইনাস 180 দিয়ে দুবার ক্যালকুলেট করতে হবে না, কিন্তু একবার 180 দিয়ে ক্যালকুলেট করবে, আনসার চলে আসবে। ওকে, আমি সেই জন্য এটা 1 টাইম নোট করে রাখলাম 1। এগুলো সব দুবার করে প্লাস মাইনাস দিয়ে করতে হবে। ওকে, আর এটা একবার করলেই হবে, তাই না? একবার স্যার প্লাস একটা এক্সাম্পল দেখিয়ে দেবেন 180টা? আরে ম্যাডাম এইরকম জাস্ট অত চাপ নিয়ে না, প্রেশার নিচ্ছেন কেন আপনি? জাস্ট কি বলা হচ্ছে, যদি এটা অ্যাপার্ট না ধরে নাও, এটা মিনিট না বিটুইন, এটা 180 বললো ধরে নাও 7টা থেকে 8টা, তার মানে তুমি ফরম্যাটটা বসাবে যে 7টা বসাবে, তাই না? তো 7 × 30 বসিয়ে দিলে প্লাস m/2 মাইনাস 6m সমান সমান শুধু 180 দিয়ে ক্যালকুলেট করবে। বুঝতে পেরেছ? তবে যাই ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কেন বললাম এটা? কেন? এটার কারণ উদ্দেশ্যটা কি? সে তুমি যে দিক দিয়েই আসো না কেন, 180 প্লাসে বলো আর মাইনাসে বলো একই টাইম শো করবে না? দুটো টাইম শো করবে নাকি? দুটো তো একই টাইম। যেমন 0 ডিগ্রি বললো, যে কোনো একটা সময় 0 ডিগ্রি কি এটার উপরে এটাই তো ওভারল্যাপ হবে, তার মানে তখন একবার +0 দিয়ে ক্যালকুলেট করবো, একবার -0 দিয়ে ক্যালকুলেট করবো, তখন নিশ্চয়ই একবারই করবো। ওকে, যেমন দিলাম ধরে নাও 0 ডিগ্রি, একটা টাইম দিই। আচ্ছা টাইমগুলো তো বসানোই হচ্ছে না, এটা
90 ডিগ্রি ধরে নাও, 11টা থেকে 12টা বললাম, এটা 180 ডিগ্রি ধরে নাও, 2টো থেকে 3টে বললাম, 0 ডিগ্রি বলে দিচ্ছি 7টা থেকে 8টা, আর একটা অন্য ডেটা দিই, ধরে নাও 70 ডিগ্রি। তাহলে সেই টাইমটা দিয়ে দিচ্ছি, ধরে নাও 9টা থেকে 10টা। ক্লিয়ার? তো এগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইল। হোমওয়ার্ক দেওয়া মানে তোমরা আনসার করবে, আনসার করে জাস্ট তোমাদের নেক্সট দিন আমাকে বলবে, তো আমরা চেক করে দেবো, ঠিক আছে? আনসারগুলোকে মিলিয়ে দেবো, বা আমরা যদি কোনো ডাউট থাকে সেটা সলভ করে দেবো। ক্লিয়ার? হ্যাঁ, বলো। স্যার বলছি নোট সমেত এই স্লাইডটা একটু পাঠিয়ে দেবেন, পিডিএফ বা স্লাইড, গুগল স্লাইড করে যে কোনো একটা করে পাঠিয়ে দেবেন, কারণ নোটটা আমি ওখান থেকে পেয়ে যাব আর এটা আমাদের সুবিধা হবে এটা দেখলে। ঠিক আছে, কিন্তু আমি তো নোট করার সময় অনেক কিছু ইরেজ করে দিয়েছি না, তো যতটা রয়েছে আমি পাঠিয়ে দিচ্ছি আপাতত যেটুকু অংশে রয়েছে, ঠিক আছে? কিন্তু অনেক সময় দেখেছি, হ্যাঁ দেখি, অনেক সময় যেটা হয় এই যেটা হ্যান্ড রিটেন সেটা থাকে না, দেখেছি, ঠিক আছে? আমি দেখছি যদি সেভ থেকে করে নি ওখান থেকে এখন একটু সেভ করে নি, না হলে ওটা ইরেজ হয়ে যাবে। ওকে ওকে, আমি সেভ করে নিলাম, তারপর আমি সেন্ড করে দেবো তোমাদেরকে, ঠিক আছে? আর আদারওয়াইজ যদি রেকর্ডেড ভিডিও দরকার পড়ে সেটাও আমি দিয়ে দিতে পারবো, আমি স্যারের সঙ্গে কথা বলে নেবো তোমাদের, ঠিক আছে? যদি চাও ওটা তোমরা। হলে তো আরো ভালো হয়, ওটা হলে তো আরো সব থেকে ভালো হয়। ঠিক আছে, ওকে, সেটা আমি তোমাদের স্যারেদের সঙ্গে কথা বলে আমি দিচ্ছি, ঠিক আছে? ওকে, তোমাদের বাকি যেটা কাজ আমি ফাইনাল বলে দিচ্ছি, ক্লাস রাখার আগে তোমাদের তাহলে এই টপিক পর্যন্ত হয়ে গেল, কিন্তু এই যে এখান পর্যন্ত পুরোটাই কমপ্লিট হয়ে গেল। ডাউট থাকলে আমি অবশ্যই বলবো, নেক্সট দিনের পার্টে আমরা এই টপিকটা নিয়ে পুরোটা আলোচনা করব, রিফ্লেক্টেড টাইম, ওয়াটার ইমেজ, এবং তার সঙ্গে আমরা একটা পার্ট যেটা আমরা এই দিকের যে পার্টগুলো সেটা নিয়ে আলোচনা করবো, ওটা বেশি সময় লাগবে না। পরের দিন এখানেই 50 ইয়ার্স ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুব ইন্টারেস্টিং। ওকে, তো এটা নিয়ে আমরা আলোচনা করবো, একটু আমার যা খেয়াল থাকলে তোমরা মনে করিয়ে দিও। ওকে, তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ অল অফ ইউ, অ্যান্ড যদি কোয়ারিজ থাকে এখনো পর্যন্ত থ্যাংক বলতে ইউ পারো। স্যার, গুড নাইট ওকে, স্যার। অ্যান্ড গুড নাইট, সবাই এনজয় করো। ওকে, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।